নমস্কার বন্ধুরা, আমি অর্ণব এবং আপনারা দেখছেন আমার নতুন চ্যানেল টেক ডক্টর অর্ণব। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জিও ফোন 1 এবং এই জিও ফোন 1 আমি আমার নিয়ার বাই আউটলেট থেকে পারচেস করেছি একটি পুরনো ডাব্বা ফোনের বিনিময়ে এবং তার সঙ্গে 501 টাকার বিনিময়ে। এবং এই ফোনটিতে আমরা যে সমস্ত ফিচার্সগুলি পেয়ে যাবো সেগুলি হয়তো আপনাদের আগে থেকে জেনে নিয়েছেন, কিন্তু যে সমস্ত ফিচার্স আমরা পেতে চলেছি সেই ফিচার্সগুলো সম্পর্কে হয়তো আপনারা নাও জানতে পারেন। তো দেখে নেওয়া যাক সেই ফিচার্সগুলি কী কী আসতে পারে, কী কী এসে গেছে এবং আমরা সেগুলি কীভাবে ইউজ করতে পারি। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখতে পাবো বক্সের পিছনে লেখা রয়েছে যে এই ফোনের মাধ্যমে আমরা সমস্ত রকম জিও সার্ভিস পেতে পারি, যেমন মাই জিও অ্যাপ, জিও টিভি, জিও মিউজিক, জিও সিনেমা, জিও পে এবং আরও অনেক রকম অ্যাপ্লিকেশন। এছাড়া আমরা এতে এইচডি ভয়েস কল, 4G ইন্টারনেট, মাল্টিপল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এছাড়াও আমরা ওয়্যারলেস এফএম রেডিও, ওয়াইফাই কানেক্টিভিটি, 2000 mAh ব্যাটারি এবং 512 MB র্যাম পাচ্ছি, যেটা আমরা সাধারণত নর্মাল 4G ফোনে পেয়ে থাকি। এবং এই ফোনটা ওপেন করলে প্রথম আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই ফোনের ফার্স্টের যে বক্স ম্যাটেরিয়াল রয়েছে সেই বক্স ম্যাটেরিয়ালের মধ্যেই প্রথম বক্সেই আমরা দেখতে পাবো একটি সেই ফোন, এবং যে ফোনটাকে আমরা দেখতে খুবই গ্লসি কালারের এবং খুবই নর্মাল সাধারণ ফোনের মতো, কিন্তু আপনারা হয়তো ফিচার্স দেখে বুঝে গিয়েছেন যে ফোনটা কী, এবং অনেকের হয়তো হাতেই রয়েছে এই ফোনটা, যারা হয়তো এই ভিডিও দেখছেন তাদের হাতেই হয় কারো কোনো এক ভিডিওর মধ্যে রয়ে গেছে। এবং এই ফোনের সিস্টেমে আমরা পরে আসছি, তো দেখা যাক আর কি রয়েছে। তো প্রথমে খোলার পরে আমরা দেখতে পেলাম একটি চার্জার এবং 2000 mAh লি আয়ন পাওয়ারফুল ব্যাটারি, যে ব্যাটারিটা জিও স্পন্সর করছে, এবং এই ব্যাটারি ছাড়া ওই ফোনে অন্য কোনো রকম ব্যাটারি সাপোর্ট করে না। এবং এটাই প্রথমে বলে রাখা ভালো, এই ফোনে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে এই ব্যাটারি একমাত্র আপনাকে নিয়ার বাই জিও সার্ভিস সেন্টার থেকেই আপনাকে কিনতে হবে, এবং যে ব্যাটারির মাধ্যমে আপনারা 3.7 ভোল্টের একটি পেয়ে যাচ্ছেন। এছাড়া যে চার্জারটা জিও থেকেই পাওয়া যাচ্ছে সেটাই বিশেষভাবে আশা করি কিছু উল্লেখ থাকবে না, কারণ এটা কি নর্মাল চার্জারের মতো, না কোনো ট্রাভেলার চার্জার, না কোনো মাল্টি চার্জার। তো এতে লেখা নেই, আশা করি এটা 5.5 ভোল্টের চার্জার হওয়া উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 5 ভোল্টের একটা চার্জার, যেটা এলআই স্পন্সর দেখাচ্ছে। এবং এছাড়া আমরা পেয়ে যাচ্ছি আরও অন্যরকম গাইড ম্যানুয়াল, এবং আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি যে একটি মেমোরি কার্ড স্লট দেওয়া রয়েছে, এবং নিচের অংশে আমরা দেখতে পাবো একটা জিও 4G লাগানোর মতো একটি সিম স্লট দেওয়া রয়েছে। তো ফোনটা আমি বুট করে ফেলেছি, এবং এবার আমি আপনাদের দেখাবো ফোনের কী করতে পারে। তো ফোনে প্রথমে আমরা দেখতে পাবো ক্যামেরার দিকে লক্ষ্য রাখি, ক্যামেরা দেওয়া হয়েছে যেটা, এবং এখানে আমরা NFC-র একটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এবং স্পিকারটাও দেওয়া রয়েছে। ওপরের দিকে ফ্রন্ট ক্যামেরা এবং ওপরের দিকে স্পিকারও লক্ষ্য করতে পাচ্ছি। এবং এখানে কিপ্যাড ফোন আপনারা প্রথম থেকে জেনে এসেছেন, এবং কিপ্যাডের ব্যবহারগুলি আপনারা ধীরে ধীরে ইউজ করতে শিখে যাবেন। ওপরের অংশে আমরা একটি টর্চ লাইট লক্ষ্য করতে পারছি, যেটা বারবার করে মেনশন করা ছিল। নিচের অংশে 3.5 mm এর একটি জ্যাক লক্ষ্য করতে পারছি, এবং এর ঠিক পাশের দিকে রয়েছে এই যে চার্জারিং স্লটটা। এবং এই ফোনটার ওভারভিউ হয়তো আপনারা আরও অন্যান্য চ্যানেলে দেখে রাখতে পারেন, কিন্তু আমার চ্যানেলে যে ভিডিও দেখতে এই যে আপনারা মাঝের বাটনটা টিপলেই আপনারা মেনু খুলতে পারবেন, এবং এখানে আপনি বিভিন্ন রকমের অ্যাপস আমরা পেয়ে যাচ্ছি, যেমন এখানে ক্যামেরা, জিও চ্যাট, জিও টিভি, আমি যেরকম বলেছিলাম ভিডিও শুরুতে। তো এই ফোনটি আমার মতে আপনাদের 5 লাখ টাকার বিনিময়ে যখন পাওয়া যাচ্ছে তখন নেওয়া উচিত। এবং আমি আরও একটা খবর দিতে চাই যে এই ফোনটির মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এবং আমরা জানেন ফেসবুক আগে থেকেই রয়েছে, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব অ্যাপ্লিকেশনটি 15 আগস্ট আপনাদের ফোনে আপডেট দিয়ে দেওয়া হবে, এবং এর সঙ্গে আপনি হটস্পটের আপডেটও পেতে পারেন, সেটা নিয়ে এখনও কোনো ক্লিয়ারভাবে বলা হয়নি। আরও একটি বিশেষ ব্যাপার যে এই ফোনের মধ্যে আপনি ওয়াইফাই কানেকশন দিতে পারছেন, এবং এই ওয়াইফাই কানেকশনের মাধ্যমে আপনি অপরের নেট আপনি নিজের ফোনে নিয়ে ইউজ করতে পারেন। এবং এখানে একটি নোটিফিকেশন বারও রয়েছে, ওপরের বাটন ক্লিক করলে সেটা পাওয়া যায়, এবং এর মাধ্যমে আপনি যে ভিডিও কল করতে পারেন, এটা একটি আমার একটি চমকপ্রদ। এবং হয়তো আপনারা এখন বুঝে গিয়েছেন যে আমি ফোনটি কীভাবে 5 লাখ টাকার মাধ্যমে পারচেস করেছি, এবং এই ফোনের মধ্যে কী কী সিস্টেম এবং কী কী চেঞ্জেস রয়েছে সেগুলো হয়তো আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝে গিয়েছেন। যদি আপনার ফোনটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার জিও রিটেলার থেকে এটি পারচেস করতে পারেন। এবং যদি আপনার এইরকম বাংলায় টেক নিউজের ভিডিও বা টেকনিক্যাল ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সমস্ত ভিডিও সবার আগে পেতে, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনাদের বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবেন যে তাদের পুরনো ফোন কীভাবে তারা একটি জিও ফোনে কনভার্ট করতে পারে।